বন্ধুগণ, আবার আমরা হাজির হলাম আপনাদের প্রিয় এই শারদর্ঘ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। তো সময় নষ্ট না করে আসুন আমরা শুরু করি দ্বিতীয় পর্বটি। আশ্বিনের শারদ প্রাতে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। বাঙালির কাছে মহালয়া অন্যতর তাৎপর্য। জাগ দুর্গা, জাগ দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। দেবী প্রসীদ পরিপাপলয়ে, নো হরি ভীতে, নিত্যং যথাসুর বধ দীব নৈব সদ্য, পাপানি সর্ব জগতাঞ্চ সমং নয়াসু উৎপাত পাক জনিতাংশ মহোপসর্গানা। পূত পবিত্র এই আবাহনের মধ্যে দিয়ে আজ দিবাগত রাতের শেষে ভোরে সারা বিশ্বে পালিত হবে পুণ্যতিথি মহালয়া। জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। মহালয়ার অর্থাৎ দেবী পক্ষের শুভ সূচনা। মহালয়া এটি একটি কেবল দিন নয়, বরং দেবী পক্ষের সূচনা লগ্ন। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই ঘটনা দেবী দুর্গার আগমনকে জানান দেয়, যা অশুভ শক্তিকে দূর করে এবং শুভ শক্তির প্রকাশ ঘটায়। সুতরাং মহালয়ার গল্প একদিকে প্রয়াত আত্মাদের প্রতি শ্রদ্ধার স্মরণ এবং অন্যদিকে দেবীর আগমনের বার্তা ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। নমস্কার। শরৎ এসেছে, জানান দিচ্ছে প্রকৃতি। আকাশের মেঘ কেটে গেছে, নীল আকাশে এখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। কাশবন মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে, মা আসছেন। সকালবেলা পায়ে লাগছে শিশির ভেজা ঘাস, শিউলি ফুল ঝরিয়ে মায়ের আসার পথটি ঢেকে রেখেছে। তৈরি সবাই, তো বাঙালিও তৈরি, যে যার মতন করে মাকে অভ্যর্থনা করার জন্য। এই উপলক্ষে আমি একটি ছোট্ট কবিতা লিখেছি, আগমনী। মেঘলা আকাশ বিদায় নিয়েছে, ভরেছে আকাশ নীলে, শরৎ এসেছে ঘোষণা করছে শিউলি ও কাশ মিলে। তুলোর মতো সাদা মেঘগুলো ভাসে আকাশের বুকে, মাথা দুলিয়ে হাসে কাশবন আগমনীর সুখে। শিশির ভেজা শিউলি ঢেকেছে মায়ের আসার পথ, আর কটা দিন পরে মহালয়া, সাজছে মায়ের রথ। মহাব্যস্ততা বাঁধছে ঢাকি, নানা রূপে তার ঢাক। মণ্ডপ আলো ব্যস্ত সবাই, কতই না হবে যাক। আসছে আসছে এই অপেক্ষা সারাটি বছর ধরে, বরণ ডালা তৈরি মাগো, এসো আমাদের ঘরে। দেখতে দেখতে 4টি দিন খুশিতেই কেটে যায়, আঁধার করে বাপের ঘরকে উমা নেন বিদায়। ছাড়ব না আর
শিব বাবাকে মিনতি করব ধরে, থাক না উমা আর কটা দিন, নিয়ে যেও তারপরে। সুগন্ধি ভরা প্রকৃতি সেজেছে, তৈরি আছে সবাই, এসো এসো, তর সয় না মাগো, বেজেছে পুজোর সানাই। নমস্কার। কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। পুরাণ এবং শাস্ত্রের বেশ কিছু তথ্য এবং ব্যাসদেব রচিত মহাভারতে এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই দিনটিকে কেন মহালয়া বলা হয়ে থাকে তা নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। মোহ আবরণ তোলো মাগো, মোহ আবরণ তোলো, জাগো জাগো আলোক বরণী, মোহ আবরণ তোলো, হৃদয় বীণা বাজা বাজা, সব নব জাগরণে, মোহ আবরণ তোলো। আকাশে রাগিনী জাগিছে ফুলাকে, এ অনাহত রবে শিবানী সোনার বরণ মন্ত্র, জ্যোতি নির্মল ভাবে, অমৃতময়ী জীবন বীণা শোনায় চরণ ধ্বনি, তব বৈভব ও ও, তব বৈভব উজাগরবে রচিলে অঞ্জনে ধরণী, মোহ আবরণ তোলো মাগো, মোহ আবরণ তোলো। পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে ব্রহ্মার নির্দেশে। পুরাণ মতে এই ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলন ক্ষেত্রটি। এই সময় তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ। শাস্ত্রমতে হিন্দুদের অবশ্য পালনীয় যে পঞ্চ মহাযজ্ঞের বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি। এই তর্পণ করার অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করতে হয়। তর্পণে মন্ত্রের ভিতরেই নিহিত রয়েছে সেই নির্দেশ। আব্রহ্মস্তব্য পরিত্বং দেবর্ষি পিতৃমানবাঃ ত্রিপান্ত পিতরঃ সর্বে মাতৃমাতা মহোদয়া আব্রহ্মস্তস্য পর্যন্তং জগৎ ত্রিপাতু। মহিষাসুর মর্দিনী। আশ্বিনের শরদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন। তাই অনিন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আহ্বান। আজ চিৎ শক্তিরূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। মহামায়া সনাতনী, শক্তিরূপা গুণময়ী, তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আজ ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী।
নরমুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকে, তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাতীতা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, শতগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীতা তুরীয়াবস্থায় তুমি অনির্বাচনীয়া, অপার মহিমাময়ী, পরব্রহ্ম মহিষী। দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যিতা দুর্গী। তিনি আদিশক্তি, আগম প্রতিধমূর্তিধারী দুর্গা। তিনি দক্ষায়নী সতী। দেবী দুর্গা নিজ দেহসম্ভূত তেজপ্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিক দিগন্তে। হে অমৃতজ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা দশপ্রহরণধারিণী, অভয় শক্তি বল প্রদায়নী। তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো মা দুর্গা, জাগো তুমি জাগো। নমস্কার, আমি শ্বেতা। কিভাবে দেবী দুর্গার আবির্ভাব ঘটে? পুরাণ মতে প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে শয্যা করে যোগ নিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ভয়ে ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে এই মহালয়া। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনেসে, শিউলি ঝরানো দিন আনেসে, চির দিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী।
দেবীপক্ষের সূচনা। যা চণ্ডী মধু কৈঠব ভারী দৈত্য দলনী, যা মহিষাসুর মর্দিনী, যা দুর্গে চণ্ড মুণ্ডমালিনী, যা রক্ত বীজেশ্বরী শক্তি সুন্দরী সুন্দর দ্বৈত দলনী। আশ্বিনের শারদ পাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে, আনে নবভার মাধুরী সঞ্জীবন। ত্রাহি আনেন নন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। জগৎ জননী। শরৎকালে মহাশক্তির আরাধনায় দুর্গাপূজা, দেবীর অকাল বোধন। দশবিধ মৃত্তিকায় চিন্ময়ী রূপে মায়ের আবাহন। গণিকার দুয়ারের মৃত্তিকা মূর্তি নির্মাণে হয় প্রয়োজন। পুরুষ তার জীবনের সঞ্চিত পুণ্য পতিতাপল্লীর ভূমিতে গিয়ে লুটায়। পুরুষের পুণ্যে পরিপূর্ণ সেই মাটি মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে সাজায়। পুরুষের কামনা বাসনা লোভ লালসা গণিকারা নিজেদের মধ্যে করে ধারণ। এভাবেই সমাজকে তারা করে শুদ্ধ। অভাগীর দল নিজেদের লাজ লজ্জার দেয় বিসর্জন। নারীর গর্ভে যে পুরুষের জন্ম, নারীকে পতিতা সেই বানায়। অশুচি অপবিত্র এলাকার মাটিতে দশভুজা বেশে মা আসেন ধরায়। নারী শক্তির প্রতীক দেবী দুর্গা, সমগ্র নারী জাতির আধার। তাই মায়ের মূর্তি নির্মাণে পতিতাও সম্মানিত হয় প্রতিবার। অষ্টকন্যার ঘরের মাটিতে মহামায়া হন পূজিতা। এই সকল মাটির সাথে মিশে যায় নবম কন্যার ঘরের মাটি, নিষিদ্ধ পল্লীর দেহ পসারিণী সে, পতিতালয়ের প্রতিনিধি, সমাজের পরিত্যক্তা অপবিত্রা বার বনিতা। বন্ধুগণ, আশা করি শারদর্ঘ অনুষ্ঠানের এই দ্বিতীয় পর্বটিও প্রথম পর্বের মতোই আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই পর্বটিকে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন প্লিজ। আর এবার পরবর্তী শেষ যে পর্বটি, তৃতীয় পর্বটি, এই পর্বে যাওয়ার আগে একটু ক্ষণিকে বিরাম নিই।